হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টস ম্যানুফ্যাকচার টোটাল বিল কিভাবে তৈরি করতে হয় সেই ফরম্যাটটা নিয়ে। তো আমি এখানে ম্যানুফ্যাকচারের বিলেরটা দেখাবো আপনাদেরকে। তো যেহেতু আমি ফার্স্ট অফ অল এখানে একটা সিলেক্ট প্রসেস করে রেখেছি, তারপর মাস্টার সেন্টার করে এখানে উপরে আমি টাইটেল দিব, লিখবো হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচার টাইটেল। এটা দেওয়ার পরে এবার আমি এখান থেকে অল বর্ডার দিব, দেন একটু সাইজটা একটু বড় করে দিব, দেন হচ্ছে বোল্ড দিয়ে দিব। বোল্ড করার পরে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে ডুইট, তারপর ট্যাব দিব। তারপরে এই জায়গা থেকে আমার যে ফরম্যাটটা রয়েছে তার কিছু নিচের অংশের মধ্যে আমি দিব হচ্ছে সিরিয়াল নং, দেন হচ্ছে আমি এখানে দিব হচ্ছে বায়ার নেম, তারপরে হচ্ছে আমার টোটাল এখান থেকে আমি দিব হচ্ছে স্যাম্পল কোয়ান্টিটি, QTY কোয়ান্টিটি, তারপরে হচ্ছে প্রাইস, দেন হচ্ছে আমার টোটাল প্রাইস, তারপরে হচ্ছে ইনক্লুডেড ট্যাক্স, তারপরে হচ্ছে প্রফিট বা প্রফিট টোটাল বা ফাইনাল ট্যাক্স যেটা আমার ফাইনাল ইনকাম যেটা রয়েছে সেটা। তো এখান থেকে আমি পুরাটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি জাস্ট একটু টান দিব। এই সাইজের উপরে আমি বেশ করে পুরাটা নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইচ্ছা মতো একটা কালার শেড নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে কালার শেড নেওয়া যাচ্ছে না, আমি যেহেতু এখান থেকে পুরাটা করে জাস্ট আবার এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। তো অল বর্ডার দিয়ে দেওয়ার পরে এবার আমার কাজ হচ্ছে আমি এখান থেকে আবার অল বর্ডার করে দিব। তারপরে হচ্ছে আমি এখান থেকে সিরিয়াল দিয়ে দিব। তারপরে এভাবে করে আমি এখান থেকে 2 লিখব, দেন পুরাটা আমি নিয়ে নিব। আচ্ছা, এবার যখন আমি নিয়ে নিলাম এখান থেকেও আমার একইভাবে আমি বায়ারগুলোর নাম লিখে নিব, ইয়াজ, রাব্বি, ফারুক, মনির, রাসেল, আরজু। তারপর হচ্ছে সিম্পল কোয়ান্টিটির মধ্যে আমি এখানে দিয়ে দিব হচ্ছে প্রত্যেকটা ফন্টের উপরে বেস করে আমি আলাদা আলাদা করে এখানে বসিয়ে দিব। আচ্ছা, এবার আমি প্রাইসের মধ্যে দিয়ে দিব হচ্ছে টোটাল একটা ফন্টের যে সিস্টেমটা। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে টোটালি আমার কোয়ান্টিটি, দেন হচ্ছে ইনটু দিয়ে এখান থেকে আমি দিয়ে দিব এন্টার। এন্টার দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে পুরাটা সিস্টেম ওয়েতে বসিয়ে দিব। তারপরে হচ্ছে আমি এখানে ইনক্লুডেড যেটা ট্যাক্স রয়েছে সে ট্যাক্সের আন্ডারে 8% করে আমি ট্যাক্স বসিয়ে দিব। তারপরে এখান থেকে আমি পুরাটা টান দিব। টান দেওয়ার পরে আমার ফাইনাল যে ট্যাক্সের সিস্টেমটা রয়েছে সেটা এবার চলে এসেছে, মানে ইনক্লুডেড ট্যাক্স সহ। তো আমি এখানে টোটাল প্রাইস দেন প্লাস দিব, এখান থেকে ফাইনালটা দিয়ে এন্টার দিব। তো একইভাবে আমি পুরোটা দিয়ে জাস্ট এখান থেকে টান দিব। তো আমি চাচ্ছি লেখাগুলোকে একটু ওয়েট করে দিতে, তো আমি এখান থেকে ওয়েট করে দিচ্ছি লেখার ফন্টগুলো। তো এভাবে করে আপনারা চাইলে পুরো ফরম্যাটের উপর বেস করে গার্মেন্টসের ম্যানুফ্যাকচার শিট আপনারা তৈরি করে নিতে পারেন আদারওয়াইজ একদম ইজি প্রসেসের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। তো পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।